আজকে আমরা দেখব শিশু কাঠের দরজা বা অথবা ডোর। তো যাই হোক, আমরা এই শিশু কাঠের ভিডিওটি দেখব। শিশু কাঠের এই কাঠটি সিজন করা কাঠ। আপনারা অবশ্যই সিজন মানে কি জানেন না, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন সিজন কাকে বলে। আর জানতে চাইলে কমেন্ট করেন। মডেলটা হচ্ছে JS 195 মডেল। তো যাই হোক, আমরা ভিডিওটি দেখাচ্ছি, দরজাটা দেখাচ্ছি, কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কারো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এই মডেল JS 195 মডেল শিশু কাঠের কাকে বলে, সিজন কাকে বলে আমরা এই জানবো। আপনারা বোঝাচ্ছি পরে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা অবশ্যই বুঝবেন সিজন মানে কি। এটা কিন্তু ফিনিশিং করা এখন হয়নি, ঘুষে ফিনিশিং করে রং করব, বার্নিশ করব। তো যাই হোক, আমরা বার্নিশটা কীভাবে করি সেটা আমরা বলবো। এখন বার্নিশটা করছি না, দেরি আছে। আমরা রঙের ভিডিও অনেকগুলো দিয়েছি, এটা রং করব, তো আপনাদের দেখাবো। ঠিক আছে, এটা দেখাচ্ছি আমাদের এই শিশু কাঠে কী কী ভালো গুণ রয়েছে আর কী কী খারাপ গুণ রয়েছে, জানবো আমরা এটা কি কি আছে। খারাপ গুণটা, এই কাঠের মধ্যে যদি অসার থাকে যদি, তাহলে আপনাদের পোকা খেয়ে ঘুণ খেয়ে যাবে। তাহলে আপনারা অবশ্যই মনে রাখতে হবে যে না, এই কাঠে অসার না থাকে। হ্যাঁ, তাহলে অসার থাকতে গেলে অবশ্যই ঘুণ লাগবে, পোকা লাগবে। আপনার জিনিসটি লেবারটা মানে যেটা কিনবেন সেটা ব্যর্থ হবে। তাহলে আপনারা কেনার আগে যেটা মানে মাথায় রাখতে হবে যেন অসার না থাকে। অসার থাকতে গেলে কিন্তু আপনাদের প্রবলেম হবে। কেনার আগে ভালো করে যাচাই করবেন, তারপরে যে কাজ করাবেন বা বাড়িতে কাজ করলে। সিজন কাঠ থাকলে কাঠের আয়ুটা বাড়বে, কাজের মানে ফিনিশিংটা ভালো হবে, কাজ টিকসই হবে। সিজন মানে কি? সিজন মানে হচ্ছে শুকনো কাঠ। শুকনো মানে এই শুকনো না, মানে শুকনো তো সব ধরনের কাঠই থাকে। তো যেটা হচ্ছে সিজন বলি আমরা বাংলা কথায়। তো সিজন সব রকমের হয়। সিজন বলতে গিয়ে আমরা যে শিশু কাঠের, তার সিজনটা আলাদা, আকাশমণি কাঠের সিজনটা আলাদা, আম কাঠের সিজনটা আলাদা, নিম কাঠের সিজনটা আলাদা। তো সব রকমের কাঠের ভাগ থাকে। তো সব কাঠের সব রকম করলে হবে না। তো যাই হোক, আমরা সিজন যেটা সিজন কাঠ যেটা বলা হয়, শিশুর কাঠে যেটা ওসার যেটা থাকে, ওসারটা পচে পড়ে যাবে, মানে কাঠের লাগার মধ্যেই ওসাগুলো পচে যাবে। ওটাই হয়ে গেল সিজন কাঠ, মানে কাঠটা টিকসই বেড়ে গেল, লং টাইম টিকসই হবে। তো যাই হোক, এই ডিজাইনটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট করতে গেলে আমার ভিডিও করাটা আরও আগ্রহ বাড়বে। হ্যাঁ, আপনারা সাথে থাকুন। আর আপনারা আমার ভিডিওটি কীরকম লাগছে অবশ্যই জানাবেন। তো আমরা এই শিশু কাঠের দরজাটা করেছি। হ্যাঁ, এটা ফিনিশিং করা হয়নি, মানে আরও ফিনিশিং করবো, আমরা ঘষবো। তো আমরা এটা দেখাচ্ছি কভার, এটা অন্য মডেল। হ্যাঁ, এটা নেটের মাধ্যমে বের করা আছে। এই নম্বরটা আমি বলতে পারলাম না কি নম্বরটা আছে। হ্যাঁ, তো যাই হোক, এই মডেলটা আছে, কীরকম হয়েছে বলবেন। এটা আমি বলে দিব, এটা মানে আমি এখানে শো করে দিব কত মডেল আছে। যাই হোক, হয়নি, ঘষা যায়নি। এটা শেষ কাগজ দিয়ে ঘষে, মেশিনের মাধ্যমে ঘষে, আমি তো বলেছিলাম খুব কম সময়ে ঘষে ফিনিশিং করা যায় মেশিনের মাধ্যমে। আপনারা তো জানেন না, হাত দিয়ে ঘষেন, হাতে চাম উঠে যায়, হাতে ফসালি লাই। তাই জন্য আমরা মেশিন ব্যবহার করি, এই কারণে যেন হাতের সময় বাঁচে আর হাতে যেন ক্ষতি না হয়। তো আমরা দেখাচ্ছি কীভাবে ওই মেশিনটা ব্যবহার করি। আমরা বাবারাই বলি এই মুখটা দিয়ে আপনারা ঘুষবেন, ঝাড়ু মুখ। আমরা এই মুখটা শেষ হয়ে গেছিলো, আমরা এটা নতুন লাগিয়েছি। আপনারা যে কোনো কোম্পানি, ভালো কোম্পানি নিয়ে নেবেন, চালাবেন। এই ড্রিলটা আমরা বলেছিলাম, এই ড্রিলটা শক্তিশালী, মানে এটা শক্ত প্রয়োজন, মানে শক্তিশালী, তাহলে এইটা ড্রিলটা পুড়ে যাবে। তাই জন্য বলি আমরা এই ড্রিলটা যেন শক্তিশালী থাকা যাবে, মানে ভালো। যাই হোক, চালু করছি মেশিনটা, দেখুন আমরা কী শর্টকাটের মাধ্যমে ঘুষছি।
তাহলে আমরা দেখিয়ে দিলাম ঘুষে কীভাবে ঘুষতে হবে মেশিনে। তো আপনারা ঘুষে এক জায়গায় এভাবে রেখে দেবেন না, ঘুষতে ঘুষতে চেপে রেখে দিলে যেখানে চাপবেন সেখানে ক্ষয় হয়ে যাবে। তো যে মেশিন যেরকম চলছে সেরকম আপনাদের হাত চালাতে হবে। তো যাই হোক, ভিডিওটি মানে এর মতন শেষ ভিডিও, আপনারা অন্য ভিডিওতে আবার দেখা হবে। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সেম কর্মকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল ঘন্টি অন করুন নতুন ভিডিও পাওয়ার জন্য।